উচ্চকক্ষ বিষয়ক দুটো প্রস্তাব ছিল। এর মধ্যে একটি 105 জন সদস্য রাষ্ট্রপতি মনোনয়ন দেবে। আপনারা এই বিষয়ে আপত্তি তুলেছেন। সঙ্গতভাবে কমিশন মনে করেছে যে এই জায়গা থেকে সরে এসে 100 সদস্যের একটি উচ্চকক্ষ তৈরি করার ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা একমত দেখতে পেয়েছি। সে কারণে কমিশন আর 105 জনের সে প্রস্তাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মূলনীতির ক্ষেত্রে কমিশনের কিছু প্রস্তাব ছিল, সংবিধান সংস্কার কমিশনের, সেখান থেকে আমরা আলোচনা করেছি, অনেকটা অগ্রসর হয়েছি। ভবিষ্যতে আমরা সেটা আলোচনা করব। আলোচনার এই ফ্লোর থেকে অনেক প্রস্তাব এসেছে, সেগুলো আমরা ধারণ করার চেষ্টা করেছি, কারণ আমাদের এক জায়গায় যেতে হবে। আমি বলছিলাম যে জুলাই মাস আর একদিন পর কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আন্তরিক থাকতে চাই, চেষ্টা করতে চাই যে জুলাই মাসের মধ্যে যেন সনদ আমরা একটি জাতীয় সনদে উপনীত হতে পারি। সেই প্রচেষ্টায় আমাদের একটা স্বপ্ন ছিল। আসলে আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারব। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না। তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। রাষ্ট্র সংস্কারের বিষয়টা বিশাল ব্যাপার। কমিশনগুলোর প্রস্তাবই বুঝি আপনাদের দলগত ভাবে আপনারা প্রত্যেকে বিভিন্ন সময় এই প্রস্তাবগুলো করেছেন। এই জায়গায় কতগুলি জিনিস তো স্পষ্ট, যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা আমরা নিশ্চিত করতে না পারি, সংবিধানের সংশোধনীর ক্ষেত্রে গত 53 বছর আমরা যে ধরনের ব্যবস্থা দেখেছি, কেউ কেউ ছেলে খেলা বলেও বর্ণনা করেছে। ভবিষ্যতে সেটা আমাদের কোনো না কোনোভাবে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যেন কোনো রকম সংবিধান সংশোধন না হয়, সেটা নিশ্চিত করা দরকার, সাংবিধানিকভাবে নিশ্চিত করা দরকার। ব্যক্তির ক্ষমতা সীমিত করা প্রয়োজন এই কারণে হয়ে পড়ছে যে শেষ পর্যন্ত শাসনের ক্ষেত্রে এক ধরনের ব্যক্তিতান্ত্রিকতা তৈরি হয়েছিল এবং তার আশঙ্কাকে আমরা উড়িয়ে দিতে পারছি না। সাংবিধানিকভাবে আসলে এই রক্ষা কবচগুলি তৈরি করতে হবে আমাদের। আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে করতে হবে, পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতার মধ্যে দিয়ে করতে হবে। সেগুলির ক্ষেত্রে আবারও আমি আপনাদেরকে অনুরোধ করি, প্রতিদিন আমরা যখন এই আলোচনায় আসি, প্রতিদিন আমরা যখন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হই, আমরা যেন মনে করি যে কত নিপীড়ন, কত কর্মীর প্রাণ, আপনাদের কত নির্যাতনের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। আমাদের এইখানে সকলে মিলে আবারও এমন একটা জায়গায় দাঁড়াতে হবে যেখানে দলের বাইরে গিয়ে, ব্যক্তির বাইরে গিয়ে, আমাদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার একটা বড় রকমের প্রতিফলন যেন আমরা ঘটাতে পারি। না হলে জুলাই মাস আসছে, আমাদের এই জুলাই 1 বছর আগের জুলাই নয়, আমাদের উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে, একটা অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে। এটা আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব। আমরা সকলে মিলে সেই জায়গায় যেন যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। আমি আশা করি, আমি এই কথাগুলি বললাম এই কারণে যে আমাদের সকলের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সে দায়িত্ব পালনে আমরা যেন কোনোভাবে কুণ্ঠিত না হই, আমরা যেন কোনো অবস্থাতেই বিস্মৃত না হই যে এই দায় এবং দায়িত্ব কারা আমাদেরকে দিয়েছে, তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটা প্রকাশ করার এটাই একমাত্র উপায়। আবারও আমি ঐক্যমত্য কমিশন পক্ষ থেকে জাতীয় নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের